এ ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো। সারা পৃথিবীর মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে গালি দেয়, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নবীকে ভণ্ড বলে, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। আবার যদি সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ নবীকে যদি ভালোবাসে, আমার রাসূলুল্লাহর ইজ্জত বেড়ে যাবে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে, তার নবীকে, তার বন্ধুকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দীরা, হে আমার বান্দা বান্দীরা, আমি আমার হাবিবকে আমি মহব্বত করি, ভালোবাসি। হে আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমার নবীকে মহব্বত করি, যেমন মহব্বত করেছিল, যেমন ভালোবেসেছিল, যেমন প্যার করেছিল শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার বন্ধুকে মহব্বত করেছিল, আমার বন্ধুকে ভালোবেসেছিল। আর কে মহব্বত করেছিল? মহব্বত করেছিল হযরত আবু বকর সিদ্দিক, আমার নবীকে ভালোবেসেছিল। হে আমার বান্দা বান্দীরা, তোরাও যদি আমার নবীকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে মহব্বত করিস, ভালোবাসিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সাহাবা হুজুরদের সঙ্গী করে, আমার বন্ধুর সাথী করে, আমি আল্লাহ পাক তোদের ঘরে জান্নাত দিয়ে দেব। আর একটু আসতে বলেন, আর একটু আসতে হবে না? ওহ, সুবহানাল্লাহ বলতে কি ট্যাক্স দিচ্ছে নাকি? যে জাতি বসে রয়েছে যদি একটা ঝান্ডা ধরে দেওয়া হয়, যে জাতি আজকে চটেতে বসে রয়েছে আমরা, এই জাতিকে যদি একটা সংগঠনের ব্যানারে ধরে দেওয়া হয়, ও একটু চিল্লাতোরা দেখবে সে গলা চিৎকার করে সেই নেতাকে খুশি করার জন্য, সংগঠনের লিডারকে খুশি করার জন্য গলা চিৎকার করে চিল্লায়, ঠিক না ভুল বলেন? আর সুবহানাল্লাহ বললে তোমার কি গুনাহ হবে? জোরে বলেন, পাপ হবে? তুমি যে সুবহানাল্লাহ বলছো, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক তোমার আমল নামায় 10টা করে নেকি ভরিয়ে দিল। একবার জোরে হবে না? এ ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো। আমরা তো নবীকে দেখিনি, আমরা তো রাসূলুল্লাহ জামানায় ছিলাম না, আমরা তো আল্লাহ নবীর সঙ্গী হয়েছিলাম না। তাই আল্লাহ নবীকে খুশি করার জন্য, আল্লাহ নবীকে রাজি করার জন্য আরামের বিছানা হারাম করে দিয়েছি, আরামের বিছানা হারাম করে দিয়েছি। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সবকিছু ত্যাগ স্বীকার করে দিয়ে আল্লাহ নবীকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানে চটেতে বসে রয়েছি। আল্লাহ নবী যদি তার নূরানি চেহারা মোবারকটা যদি এই মাহফিলের দিকে তাকায়, আল্লাহ নবী যদি আমাদের দিকে যদি একবার তার নজরটা দেয়, ইনশাআল্লাহ পরকালে আল্লাহ নবীর সঙ্গী হয়ে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাব। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ রাসূলকে খুশি করার জন্য চটেতে বসে রয়েছে, ঠিক না ভুল? এখানে অনেক নামাজি বসে রয়েছে, কেউ 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছে, শুনছেন? এই বিরক্ত লাগছে নাকি? হবে, গরম হবে, একটুখানি আমাকে একটু গরম হতে দাও না। এখানে মাশাআল্লাহ কেউ 40 বছরের নামাজি রয়েছে, কেউ 30 বছরের, কেউ 15 বছরের, কেউ 20 বছরের নামাজি সব বসে রয়েছে আমরা। আবার এই জান্নাতের বাগানে 3 কোয়ালিটির নামাজি রয়েছে। কয় কোয়ালিটি? 3 কোয়ালিটি। এক কোয়ালিটি হচ্ছে তাদের সপ্তাহে 7 দিন নামাজি রয়েছে, এই জান্নাতের বাগানে বসে রয়েছে।
আর এক কোয়ালিটির মানুষ দেখতে পাবেন, নামাজি দেখতে পাবেন, তাদের সপ্তাহে একদিন নামাজ। কি বার বলেন? আজকে যে বারটা গেল। আর এক শ্রেণীর নামাজি দেখতে পাবেন, তাদের বছরে দুটো নামাজ, ঈদ আর বকরা ঈদ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ। আমরা তো আল্লাহকে সেজদা দিচ্ছি, কোনো না কোনো বিষয়ে আল্লাহ পাককে খুশি করছি, ঠিক না ভুল বলেন? শুনে রাখো যুবক ভাইয়েরা, নামাজ তো পড়ছি কেন? আল্লাহকে খুশি করার জন্য। তাই মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ যখনই ডাকে, যতই স্বামী স্ত্রী একই বিছানায় একই বালিশে মাথা দিয়ে গল্প করি না কেন, সুখ দুঃখের কথা বলি না কেন, যতই লেপের ভেতরে কম্বলের ভেতরে চাপা দিয়ে শুয়ে থাকি না কেন, যতই ক্লান্ত হয়ে থাকি না কেন, রব্বুল আলামিন ডাক দিয়েছে আরামের বিছানা হারাম করে দিয়ে, দুনিয়ার মায়া মমতা ভালোবাসা সবকিছু ত্যাগ স্বীকার করে দিয়ে থরথর করে কেঁপে কেঁপে এই ঠান্ডার সময় আল্লাহ বলেছেন, দুনিয়ায় তোমরা যদি আমাকে খুশি করতে পারো, দুনিয়ায় আমি আল্লাহ আমার বিধান যদি মেনে চলতে পারো, আমি আল্লাহ পরকালে তোমাদের ঘরে জান্নাত দিয়ে খুশি করে দেবো। একবার জোরে বলে, ওটা জোরে হবে না সুবহানাল্লাহ? যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে, শুনে রাখেন যুবক ভাইয়েরা, আল্লাহ তোমাকে ছাড় দিচ্ছে, ছেড়ে দেবে না, মাথায় রাখবে। যারা একদিনের নামাজি রয়েছেন, মনে রাখবেন, এক ওয়াক্ত নামাজ যে বান্দা বান্দি কাজা করবে, আল্লাহ পাক তাকে 2,88,000 বছর জাহান্নামে দেবে। সে আপনি ফুরফুরা সিলসিলা হন, তাবলীগ হন, আহলে হাদিস হন, জামাত ইসলাম হন, বেরেলি হন, আপনি যে সাহেবী হন, কারণ কলমা পড়েছেন আপনি, ঠিক না ভুল বলে? আল্লাহ নামাজে কোন মানুষকে, কোন ব্যক্তিকে ছাড় দেয়নি। রোজায় ছাড় পেয়ে যাবেন, রোজা না রাখলেও কবরে আযাব থেকে নাজাত পাবেন। হজ, ওটাতেও নাজাত পেয়ে যাবেন, যাকাতেও নাজাত পেয়ে যাবেন। কেন আল্লাহ হজ সব ব্যক্তিদের জন্য করেনি? যে সাহেবে নিসাব হয়ে রয়েছে তার জন্য আল্লাহ হজকে ফরজ করেছে। যেহেতু আপনি সাহেবে নিসাব যখন নয়, আপনার জন্য হজটা ফরজ নয়। আপনি সাহেবে নিসাব যখন হননি, আপনার জন্য যাকাত নয়, তাহলে এই গুনাহ থেকেও বেঁচে যাবেন, কিন্তু রোজাতেও বেঁচে যেতে পারেন। কেন আল্লাহ বলছে, ওই ব্যক্তিটার জন্য আমি সেই মুহূর্তে রোজাটাকে কাজা করতে বলেছি যদি আমি কোনো বান্দা বান্দির বিমার দিই, রোগ দিই। শুনছেন? ওই অবস্থায় তোমরা রোজা রাখবে না, বিমার দিলে বিমার শিফা করো, শিফা হবার পর, সুস্থ হবার পর যদি রোজা থাকে তুমি আদায় করে নাও, না হলে পরে কাজা আদায়, রোজাগুলো আদায় করে নেবে, তাহলে সেই মুহূর্তে রোজা থেকেও আপনি নাজাত পেয়ে যেতে পারেন। কিন্তু আল্লাহ একটা বিষয়ে কোন বান্দা বান্দিকে ছাড় দেয়নি, ছেড়ে দেয়নি, যেই সাহেবই হোক আর যেই মোল্লাই হোক। আল্লাহ বলছেন, তোমাকে আমি, তোমার জন্য নামাজকে আমি ছাড় দিলাম না। যেটা আপনার পিছনে রয়েছে, কোনটা? ওটা মসজিদ, ওটাকে আল্লাহ কোন ব্যক্তিকে ছাড় দেয়নি। আল্লাহ বলছে, তুমি মসজিদে এসে নামাজ পড়তে পারছো না, তোমার পা ভেঙে গেছে, ঠিক আছে ঘরে বসে পড়ো। তুমি মসজিদে আসতে পারছো না, কি হয়েছে, ঘরে পড়ো। আল্লাহ, আমি আমার পা, আমার কোমর আর ভাঙছে নে, কোমর হ্যাট হতে পারছি না। আল্লাহ, ঠিক আছে পা দুটো লম্বা করে দিয়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি সেটাও পারছি না। আল্লাহ বলছেন, তাহলে শুয়ে পড়। কি পড়? শুয়ে পড়। আল্লাহ সেটাও পারছি না, হাত পা লড়াবার মতো আর ক্ষমতা নেই। আল্লাহ বলছে, চোখের ইশারায় নামাজ পড়। কার ইশারায়? জোরে বলেন, চোখের ইশারায় নামাজ পড়। তোর নামাজ আমি সেই দিনই বন্ধ করব, সেই দিন তোকে আমি আল্লাহ মাফ করব। কোন দিন? যেদিন এই মসজিদে আমি হাইয়া আলাস সালাহ ডাক দেই। তুই যখন আমার ঘরে আসিস, দেখবি এই ঘর থেকে আর একটা আওয়াজ বেরোবে, একটি বিশেষ ঘোষণা, অমুক বাপ ইন্তেকাল করে গিয়েছে। যেই দিন এই মসজিদ থেকে আজান যেমন দেয়, আর এই মসজিদ থেকে যেদিন ঘোষণা করে দেবে ওই বাপ বা ওই চাচা, ওই ভাই ইন্তেকাল করেছে, সেই দিন তোর নামাজ মাফ হয়ে যাবে। তোর নামাজের জন্য কি কিছু বলবো না, এবার হিসাব।
যে কটা আজকে জান্নাতি বাপেরা বসে রয়েছি, ভাইয়েরা বসে রয়েছি, যদি 100টা মানুষ বসে থাকে, আমার তো মনে হয় ফজরের সময় 10টা মানুষ হয় কিনা সন্দেহ রয়েছে। কি বললাম? জোরে বলেন। হয় চাচা? ও চাচা আপনি বলতে পারবেন তো? হয় 10 জন হয়? তাও বুড়োরা আছে রে বাপ, মুরব্বী বাপেরা আছে বলে তাও 10-12 জন হচ্ছে, নাহলে মসজিদ বিরান হয়ে পড়ে যেত। ইমাম সাহেব আজান দিত, ইমাম সাহেব তাকবীর দিত, আর ইমাম সাহেব হয়তো নামাজ পড়াতো। কিন্তু অথচ আমার আল্লাহ কুরআনে 82টা জায়গায় বলেছেন, নামাজের বিষয়ে তাগিদ দিয়েছেন, এই তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আজ আল্লাহর ঘরকে আপনারা মেহনত করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, লোকের দৌড়ে দৌড়ে ভিক্ষার মধ্যে দুটো হাত পেতে আল্লাহর ঘরের শানকে বুলন্দ করেছেন, আল্লাহর ঘরের শানকে বড় করেছেন। কিন্তু মসজিদের খোরাক তো বিল্ডিং নয়, মসজিদের খোরাক তো এসি নয়, মসজিদের খোরাক তো আপনার মার্বেল নয়, মসজিদের খোরাক তো হচ্ছে নামাজি। কিন্তু সব আল্লাহ করে বরকত দিয়েছে, বড় হয়েছে, কিন্তু আসল যেটা মূল বিষয় মুসল্লি, সেই মুসল্লিটাই বাড়ছে না। মনে রাখবেন কর্মস্থান কোথায়? কর্মস্থান কোথায়? এই কর্মস্থানের সামনে, তাই তো? এখানে মুনতাকিম সিদ্দিকীর বাপ শোবে না, ফুরফুরা শোবে, কোন পীরের আওলাদরা শোবে না। এই যে কর্মস্থান তোমরাই শোবে, আর তোমার পূর্বপুরুষরা শুয়ে রয়েছে। মনে রাখবেন আল্লাহর বিধানের, আল্লাহর হুকুমের, শরিয়াতের বাইরে যদি তারা গিয়ে ইন্তেকাল করে, আল্লাহর শরিয়াতের বাউন্ডারির বাইরে থেকে যদি ইন্তেকাল হয়, আর আপনি ইমাম সাহেবকে যতই দিয়ে দোয়া চান না কেন, যতই বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যতই রাসূলুল্লাহ মিল্লাত দেন না কেন, মনে রাখবেন আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী তাদের কবরে আযাব হবে। তুমি দুনিয়ায় তো অরাজকতা করে চলে গেছো, তাহলে নাজাত যদি পেয়ে যেত আবু জেহেল নাজাত পেত, যে নাজাত যদি পেত আবু লাহাব পেত। কেন? ও নিজে আল্লাহ রাসূলের বংশধর ছিল, ঠিক না ভুল বলে? কি রাগ হচ্ছে না কি বলছি বলে? তাহলে বলে সিধা বাংলায় ওয়াজ করে চলে যায়। কিসের দাদাগিরি, কিসের গরম এত? কে এত ক্ষমতা দিচ্ছে আপনাদের ঘরে যে আল্লাহর বিধানের বাইরে চলছেন, আল্লাহর হুকুমকে তুচ্ছ মনে করছেন, যা ইচ্ছা সেটাই করছেন? কে এত পাওয়ার দিচ্ছে আপনাদের ঘরে? আরে চিরস্থায়ী তো কেউ নয়, কোন সাহেবই থাকবে না। তুমি কি মনে করছো আমার বাপ দাদাদের কবরে আযাব হবে না? যদি আযাব না হয়, আল্লাহর কথা মিথ্যা, আবার রাসূলুল্লাহর কথা মিথ্যা হবে। তাই তো আজ আমার যুবক ভাইয়েরা, এই মহল্লার কমিটি ভাইয়েরা আজকে আমাদের ঘরে একত্রিত কেন করেছে? টান শোনার জন্য নয়, ভাষ শোনার জন্য নয়, বক্তব্য শোনার জন্য নয়, কোন পার্টির মানুষদের ঘরে তাদের বিরুদ্ধে বলার জন্য আমাকে আজকে এই জান্নাতের বাগানে নিয়ে আসেনি, আমাকে নিয়ে এসেছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানটা জানার জন্য। আজকে আপনারা একত্রিত, আপনাদের ঘরে একত্রিত করেছে কি? আল্লাহর বিধান, হুকুম, আহকামটা, শরীয়তটা জানার জন্য, শিখার জন্য। নিজেদের আমরা হয়তো আল্লাহর বিধানের বাউন্ডারির বাইরে রয়েছি, শরীয়তকে জানার জন্য, শিখার জন্য, পরিবর্তন হবার জন্য, ভালো হবার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলিত হবার জন্য আজকে আপনার মহল্লার যুবক ভাইয়েরা, কমিটি ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে দুটো ভিক্ষার মতো হাত পেতে আপনার আমার বাড়িতে হাত পেতে পেতে কিছু টাকা একত্রিত করে আজকে এই জান্নাতের বাগানটা তাদের দ্বারা কায়েম হয়েছে, ঠিক না ভুল বলে? জোরে বলে না কেন? যেসব ভাইরা কামকে আনতে গিয়েছিল, আমাকে পায়রা গাছে মোড় থেকে আনতে গিয়েছিল, আরেকটা আগে গিয়েছিল, কিন্তু ট্রেনে আসছিলাম বলে, গাড়িটা খুব স্পিডে আসছিলাম বলে বুঝতে পারেন, পায়রা গাছে মোড় থেকে আমাকে নিয়ে এসেছিল। যে কটা ছেলে ভাইকে দেখলাম সব যুবক ভাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনার প্রজন্ম না, আপনাদের আওলাদরা, হ্যাঁ ওরা আজকে হয়তো নামাজ পড়েনি, ওরা রোজা রাখেনি, আল্লাহর বিধানের হয়তো বাইরে রয়েছে, খুব একটা মেনে চলতে পারেনি,
তথাপিও আল্লাহ শুকরিয়া আদায় করেন, আপনার ছেলেরা মনে করতে পারলে আজকে এই জান্নাতের বাগানটা ভালো কাজটা না দিয়ে আপনাদের ছেলেরা আজকে এই এলাকায় এই গ্রামে আপনার পাড়ার মোড়ে ফাংশন দিতে পারত, ঠিক না ভুল বলে? ওরা যাত্রা দিতে পারতো। যারা দেহ ব্যবসায়ী করে খায়, যারা শরীর বিক্রি করে খায়, যারা শরীর দেখিয়ে খায়, তাদের ঘরে আপনাদের মোড়ে নিয়ে এসে ওই রকম ফাংশন যাত্রা দিতে পারতো। আপনারা কি মুরব্বী বাপেরা বলছেন, ভাবছেন যে এলে ঠ্যাং ভেঙে দেবো? অত সহজ নয়। খালি আপনার ছেলেরা বলবে, বাপ চাচা বুড়ো হলে তো, বয়স হলো তো, এবার ঘরে যাও না, আর কতদিন জ্বালাবে? কি বলবে? জোরে বলে না। আর কতদিন জ্বালাবে? ঘরে যাও না, বুড়ো বয়সে মার খাবে, দেবো দেখবে। আপনাদের ছেলেরা খালি একবার এই কথাটা বলে দেবে, দেখবেন আপনি যত বড়ই ষাঁড় হন না কেন, আর যত বড়ই আপনি ক্ষমতা দেখাতে চান, ওই 10টা যুবক ভাই যখন আপনার দিকে তেড়ে যাবে না, ভয়েতে পিছিয়ে যাবেন না? যাবেন না? জোরে বলেন। আপনি তখন মনে মনে ভাববেন, বুড়ো বয়সে কি ছেলেদের হাতে মার খাবো, তার থেকে বাচ্চা ঘরে চলে। শুকরিয়া আদায় করেন যে আপনাদের প্রজন্মরা, আপনাদের ছেলেরা নুকরা ওয়াহিয়াতি না কাজ করে আজকে আমার আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানটা তাদের দ্বারা কায়েম হয়েছে। দোয়া চাই আল্লাহ সেই সমস্ত ভাইদের পরিবর্তন করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে দোয়া চাই আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেন, তার সাথে সাথে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আল্লাহ নবীর মাকামটা চেনার চেষ্টা করো। কোন নবীর উম্মতি আমি আপনি হয়েছি। আল্লাহ আমার নবী পাকের মাকামটা কতটা আলা করেছে শুনে রাখে। এই ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এক শ্রেণীর মানুষ বর্তমান সময়েতে আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, আমার নবীকে অপমান করছে, আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখি করেছে। বর্তমান সময়েতে আমি আপনি যেমন কম বেশি দেখছি, আমার নবীর জামানাতে, আমার নবীর সময়েতে, আমার রাসূলুল্লাহ যুগেতে আমার নবীর সঙ্গে একজন বিয়াদবি করেছিল। আল্লাহ নবী ইসলামের প্রচার করতে গিয়েছিল বলে, আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল বলে আল্লাহ নবীকে অপবাদ দিয়েছিল। এ মুহাম্মদ, তুই কি পাগল হয়ে গেলি? তুই কি জাদুঘর হয়ে গেলি? আল্লাহ নবীকে অপবাদ দিয়েছিল, এ মুহাম্মদ তুই কি একটা পাগল? আল্লাহ নবীকে শুধু পাগল বলেনি, আল্লাহ নবীকে জাদুঘর বলেছিল, আল্লাহ নবীকে ভণ্ড বলেছিল, আল্লাহ নবীকে জাদুঘর বলেছে। আল্লাহ নবীকে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল যখন ইসলামের প্রচার করতে গিয়েছিল বলে তায়েফের বাচ্চা বাচ্চা শিশুদেরকে শিখিয়ে দিয়েছিল, এই মক্কা থেকে একটা পাগল আসবে, তার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ যার নাম হবে, তোরা তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবি। আল্লাহ নবীকে তায়েফের বাচ্চা বাচ্চা শিশুরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। আল্লাহ নবী দান্দান মুবারক শহীদ করে দিয়েছিল, আল্লাহ নবীর দান্দান মুবারক শহীদ করে দিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ নবীকে তায়েফের ময়দানে বেহুশ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল। এই ছেলেরা, যুবকেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আল্লাহ রাসূলের মাকাম চেনার চেষ্টা করো। যদি এই পায়রা গাছার গ্রামের মানুষেরা, যদি মুহাল্লার মানুষেরা যদি আমার নবীর সঙ্গে বিয়াদবি করে, আমার নবীর ইজ্জত কমে যাবে না। আবার যদি পায়রা গাছার গ্রামের মানুষেরা আল্লাহ নবীকে ভালোবাসে, আমার রাসূলুল্লাহর ইজ্জত বেড়ে যাবে না। কেননা আল্লাহ পাক তার হাবিবকে, তার নবীকে ভালোবাসে। আল্লাহ তার হাবিবের সার্টিফিকেটটা দিয়ে দিলেন, ওয়া ইন্না লা খুলুকিন আযীম। আপনি হলেন উম্মতে মুহাম্মাদীদের কাছে তার হাবিবের, তার নবীর, তার বন্ধু। সার্টিফিকেটটা দিয়ে দিলেন। কে মানে না মানে আপনাকে আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব। কে মানে না মানে আপনাকে আমি আল্লাহ তার সঙ্গে হাসন করে নেব। কিন্তু আমি আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মাদীদের কাছে মহান চরিত্রের অধিকারী
অধিকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কি বেশটা বাড়িয়ে দিলেন না কি? হ্যাঁ, বেশটা একটু কেটে দাও তো, তাও টানছে কেন? ওয়া ইন্না লালা খুলুকিন আযীম, আপনি হলে উম্মাতে মুহাম্মাদীদের কাছে মহান চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আর একবার জোরে হবে না? দুনিয়ার মানুষ হুজুরের সামনে কত কি বলেন না, এই জোরে বলে না। কালকে একটা জায়গায় জলসায় গিয়েছিলাম, জানেন তো, বলছিল এক শ্রেণীর মানুষ জলসাকে বন্ধ করে দিয়েছে। শুনছেন? জলসা হবে এমনকি গরু জবাই করা হয়ে গেছে, সেই জায়গা থেকে ক্ষমতার গরমে কি করেছে, জলসা বন্ধ করে। যখন শুনলাম বিষয়টা খুব কষ্ট হলো, জানেন তো। শুনে রাখেন যুবক ভাইয়েরা, হুজুরের সামনে না দাঁড়ালে ওটা বিয়াদবি শুধু হয় না, হুজুরকে গালি দিলে শুধু ওটা বিয়াদবি হয় না। মাজালিসুল্লাহি মাজালিসুল কোরআন, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলাপ আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান হয়ে যায়। একবার জোরে হবে না? আচ্ছা বলেন, এই আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানটা দিয়া, ঠিক না ভুল বলেন? আজকে কমিটি ভাইয়েরা আমার আপনার বাড়িতে যায়, এই হুজুরকে লক্ষ্য করে দুটো সাহায্যের জন্য চাই, দুটো হাত পাতি। তাদের ছেলে মেয়েদের মুখে আহাত তুলে দিবার জন্য নয়, পরিবারের জন্য নয়। যখন যাই দেখবেন আমি আপনি যা ইচ্ছা সেই কমিটি ভাইটাকে বলে থাকি, কি হবে জলসা দিয়ে, কেন এসব করার দরকার কি, সব বন্ধ কর। আমি আপনি বলি না বলে থাকি না। আচ্ছা বলেন, যে আপনার চামড়ার মুখ যা ইচ্ছা আমি আপনি বললেন বা বলে ফেললাম, সেই ভাইটাকে অপমান করা হলো না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? জোরে বলেন। এই সাহাবী ভাইয়ের কথা বলছি, চিনেন তো নাকি ভাইকে? আপনাদের কিছু সন্তান পুরপুরা দরবার শরীফে ছোটবেলা থেকেই মাশাআল্লাহ পড়াশোনা করে মানুষের এখনই ওখানে জীবন যাপন কাটাচ্ছে। এই সাহাবুদ্দিন ভাইকে দিয়ে উদাহরণ দিচ্ছি, শোনেন। এই ভাইটা আমার বাড়িতে আসলো, এই বললো, ভাইজান মুনতাকিম ভাইজান, হুজুরের সামনে মাহফিল করা হবে, কিন্তু শরীক হন না। আমি এই ভাইটাকে সেই মুহূর্তে যা ইচ্ছা, আমার মুখে চামড়ার মুখ যা ইচ্ছা সে সময় বলে দিলাম। আচ্ছা বলেন, ই কি ওর ছেলে মেয়ের, ওর বাপ মায়ের, ওর স্ত্রীর মুখে আহাত তুলে দেওয়ার জন্য কি আমার কাছে এসেছিল? সে এসেছিল কার জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য। আচ্ছা বলেন, আমি যে এই ভাইটাকে অপমান করলাম, এই ভাইটাকে অপমান করা হলো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? জোরে বলেন। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি অপমান হয়, মনে রাখবেন 60 বছরের নামাজি রয়েছে, 80 বছরের নামাজি রয়েছে, হজ করছেন, যাকাত দিচ্ছেন পরকাল ভালো হবার জন্য, কবরে আযাব থেকে পানাহ পাওয়ার জন্য। শুনে রাখো যুবক ভাইয়েরা, তোমার দ্বারাই যদি আমার নবী অপমান হয়, মনে রাখবেন আল্লাহর কথা অনুযায়ী সে একটা অবৈধ সন্তান হবে, আর আল্লাহ বলছেন তাকে মরণের পরে জাহান্নামে দেব। তার জন্য জাহান্নাম রেজিস্ট্রি হয়ে গেছে। কেন? আমার নবীর সঙ্গে একজন বিয়াদবি করেছিল বলে আল্লাহ তাকে বলেছিল অবৈধ সন্তান, আর আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। আল্লাহর কথা অনুযায়ী মনে রাখবেন, আপনিও অবৈধ সন্তান হবেন, জাহান্নামে যাবেন। ঠিক না ভুল বলে? এটা বেশটা কাট তো বেশ বেড়ে গেছে, ফুল কাট, তাও গলা টানছে কেন? কি বিরক্ত লাগছে নাকি আপনাদের? এটা তাকবীর দান তো না, আর তাকবীর তো জোরে হবে না? ঘুম পাচ্ছে নাকি? আরো জোরে দান, না আর তাকবীর। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আমার নবী পাকের সার্টিফিকেটটা আল্লাহ পাক দিয়ে দিলেন। আমার হাবিব হলো, আমার নবী হলো, আমার বন্ধু হলো, তোমাদের কাছে মহান চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। এ ছেলেরা, যুবকেরা, সে আমার নবীকে দেখেছিল, আমরা নবীকে
নবীকে দেখেনি, সে রাসূলুল্লাহ জামানায় ছিল, কিন্তু আমি আপনি রাসূলুল্লাহ জামানায় ছিলাম না। সে রাসূলুল্লাহ সাথী হয়েছিল, কিন্তু আমি আপনি রাসূলুল্লাহ সাথী হয়েছিলাম না। তাই তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে আরাফার ময়দানে লক্ষ লক্ষ সাহাবাদের সামনে আল্লাহ নবী ৬৩টা বছরের শেষ বয়ানে উম্মতে মুহাম্মাদীদের ঘরে, আমাদের ঘরে আল্লাহ নবী তিনটে জিনিস দিয়ে গেলেন। আল্লাহ নবী তিনটে জিনিস রেখে গেলেন। আমার নবী পাক বললেন, আমি নবী, আমার আশা হবে কিনা জানি না, আর তোমাদের সঙ্গে দেখা হবে কিনা ঠিক না, আর বলা হবে কিনা জানি না, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে বিদায় নিবার আগে, ওয়াফাত নিবার আগে আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস দিয়ে গেলাম। আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। আমার ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে তোমরা এই তিনটে জিনিসকে মেনে চলবে। তোমরা এই তিনটে জিনিসকে আগরে বুকে জড়িয়ে থাকবে। তোমরা ইন্তেকাল করে যাবে, ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী হয়ে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। কটা জিনিস দিয়ে গেলেন? একটু কথা বলেন, তাড়াতাড়ি বলেন। তিনটে। এক নাম্বার, আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ শরীফটা উম্মতে মুহাম্মাদীদের ঘরে, আমাদের ঘরে দিয়ে গিয়েছে। একবার জোরে বলেন। 2 নাম্বার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথাটা, যেটাকে হাদিস পাক বলা হয়, এই হাদিস পাকটা উম্মতে মুহাম্মাদীদের ঘরে, আমাদের ঘরে দিয়ে গিয়েছে। আর একবার জোরে বলেন। 3 নাম্বার, যারা আমার রাসূলুল্লাহর খানদান রয়েছে, যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আছে, তারা যদি কোনোদিন কোনো নেতৃত্ব দেয় উম্মতে মুহাম্মাদীদের ঘরে, আমাদের ঘরে মেনে নিতে বলেছে। আর একবার জোরে বলেন। আর একটু আসতে হবে না? কি গো, 3 নাম্বারটা মানবেন তো নাকি? মানবেন তো? আজকে একটু হাত তোলাবো, তুলবেন তো? এখন না, এখন না, একটু হাত তোলাবো, অসুবিধা নেই তো? আপনাদের কথা কয় না কেন? আমার নাম কি জানেন আপনারা? জানেন? একটু বলেন না রে বাবা, কি নাম বলে? তুমি না, অন্যজন বলেন, বলেন। হ্যাঁ, পীরজাদা মুনতাকিম সিদ্দিকী। বুঝাবার জন্য বলছে, হাইলাইট হবার জন্য নয়। একটা জিনিস বুঝাবার জন্য বলছি। কেন আমার আব্বা হুজুর বলতেন, বাবা কচি শোনো, যদি তুমি গোলাপ হতে পেরেছো, তুমি যদি গোলাপ হও, তোমাকে দেখবে বাগানের যদি শেষ মাথায় তুমি ফুটো, দেখবে সব ফুল ছেড়ে দিয়ে তোমাকে সেই জঙ্গলের শেষ মাথা থেকে তুলে নিয়ে আসবে। যদি গোলাপ হও, তোমার সামনে হাজারো ফুল থাকবে, হাজারো ফুল থাকবে, হাজারো ডিজাইনের ফুল থাকবে, সব ফুল ছেড়ে দিয়ে তোমার পিছনে দৌড়াবে, তোমাকে খুঁজে বার করে নিয়ে আসবে। আজ বলেন, এই ভারতবর্ষে আমাদের কাছে সব থেকে প্রিয় ফুল কোনটা? জোরে বলে, কোন ফুল গো? গোলাপ ফুলের একটা গুরুত্ব আছে না নেই? সম্মান আছে না নেই? হ্যাঁ, আমার আব্বাজান বলতেন, গোলাপ যদি হয় মানুষ তোমাকে তুলে নিয়ে আসবে, খুঁজে নিয়ে আসবে। তা গোলাপ হতে পারবো কিনা জানি না, তাদের কাঁটাটা হবার চেষ্টা করছি, যেন আল্লাহ আমাকে কবুল করে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের ঘরেও যেন গোলাপের কাঁটা হিসাবে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেটা বোঝাতে চাইছিলাম, আমার নাম কি বললাম? পীরজাদা মুনতাকিম সিদ্দিকী। আচ্ছা, আমার ব্র্যান্ডেডটা আপনাদের কাছে কোনটা? পীরজাদাটা না মুনতাকিমটা না সিদ্দিকীটা? জোরে বলে। সিদ্দিকীটা। শুনে রাখো বাপেরা, নামাজে মুসল্লিরা শুনে রাখেন, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি কোনদিন খানদানে রাসূল, রাসূলুল্লাহর বংশধররা যদি ডাক দেয়, সেই দিন খানদানে রাসূলের ঝান্ডা নিচে আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে যেতে হবে। যদি যান, খোদার দরবারে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে যাবেন। আর একবার জোরে বলে, আর জোরে হবে না? এ জাতি আমরা এখন বর্তমান সময়েতে 2024-25 এর অবস্থা বলতে শোনেন, আমরা কোরআন মানবো, হাদিস মানবো, আর রাসূলুল্লাহর বংশধরকে মানবো। ওটা মানতে যে আমাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। বাপ
খানদানে রাসূলকে মহব্বত করতেই হবে, ভালোবাসতেই হবে, খানদানে রাসূলের সঙ্গী হতেই হবে, সে যে এলাকাতেই হোক, যে স্থানেই হোক। শুনে রাখেন যুবক ভাইয়েরা, আপনারা জাননে ওয়ালারা বসে রয়েছেন, তাও স্মরণ করে দিচ্ছি, খানদানে রাসূলের যাকাত চলে না। কি চলে না? খানদানে রাসূলুল্লাহর বংশধররা ধরে নেন গরিব, খেতে পাচ্ছে না। যেমন একটা অসহায় গরিব মানুষদের যাকাত দিয়া, তাদের ঘরে যাকাত দিয়া চলবে, তাদের যাকাত নিয়ে চলবে। কিন্তু রাসূলুল্লাহর বংশধর যদি হয়, সে যতই গরিব হোক না কেন, তার জন্য যাকাত চলবে না। তার যাকাত চলে না, ফিতরা চলে না, সদকা চলে না। যদি কোনোদিন দেন, তাকে খুশি ভাবে দিতে হবে, খুশি করে দিতে হবে। বুঝতে পেরেছেন? যদি আল্লাহ না করুক, যদি কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়ে যান, দেবেন, খুশি করে দেবেন, খেতে দেবেন। কি করবেন? জোরে বলে না কেন? খুশি করে দেবেন। কিন্তু আমি যাকাতের টাকা দিলাম ধরো, ফিতরার টাকা দিলাম ধরো, সদকার টাকা দিলাম, দিতে যাবেন। রাসূলুল্লাহর বংশধরের মাকাম কে দিয়েছে? রব্বুল আলামিন। আমরা ছোট নজরে দেখলে হবে? যদি যে দেখবে তার ক্ষতি হবে, ঠিক না ভুল? কি গো, দাঁড়াবেন তো নাকি? যাবেন তো নাকি সেই দিন? বলেন ইনশাআল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, জানেন, আমি খালি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এই মসজিদটা কার ঘর গো? কথা বলেন, আল্লাহর ঘর। এখন এই ঘরে চোখ পড়েছে আমাদের সরকারে। মাদ্রাসা কার ঘর? রাসূলুল্লাহর ঘরটা চোখ পড়েছে এখন সরকারের। কি করবেন আপনারা? দিয়ে দেবেন? জোরে বলেন। এসব কথা বললে আবার রাজি তো হবে না তো? আল্লাহে তাল্লাহি লিল্লাহি, তানার কসম, যে বলবে মুনতাকিম সিদ্দিকী রাজনীতি করতেছে, দুনিয়ায় তুমি আমার কাছ থেকে রেহাই পেয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের সামনে তোমার সঙ্গে আমার হাসর নাসর হবে। কেন? আজ আমার আল্লাহর ঘর নিরাপত্তা নেই, রাসূলুল্লাহর ঘর নিরাপত্তা নেই। আমার পূর্বপুরুষরা যে জায়গায় স্থানে শুয়ে রয়েছে, আমাকেও দুদিন পর ওই স্থানে শুতে হবে। তা আমার নিজের জায়গাটা, আমার পূর্বপুরুষদের থাকার জায়গাটাও আজকে নিরাপত্তা নেই। তা আজ আমার জায়গা, আল্লাহর ঘরটাকে, রাসূলুল্লাহর ঘরটাকে আমাদের ঈমানদাররা আল্লাহ আল্লাহ রাসূলের ঘরটাকে হেফাজত করবে না করবে না? জোরে বলে। তাহলে আজ আল্লাহর ঘরটাকে আমাদের হেফাজত করতে হবে, যারা ঈমানদাররা রয়েছে। তাই আমি আমার কওমকে, আমার জাতকে, আমার ভাইকে, আমার মুরিদ, দাদা পীরের মুরিদকে বোঝাতে এসেছি আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, হেফাজত রাখার জন্য। আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে তো? সরকারি মাদ্রাসা আছে, স্কুল আছে? কথা বলে না কেন? আছে তো নাকি? তুমি লাইভ করছো না তো? অডিও পরে ছাড়বে না তো? কেন? তোমাকে বাংলা বুঝিনি? তুমি তো আমাকে ওটা বললে। বন্ধ করো।